দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহদি ধ্রুব। সরাসরি যাচ্ছি তার কাছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ বিকাল ৫টার পর আরও ১৪টি রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে আমরা গেল ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবার দেখেছি যে বাংলাদেশের বৃহত্তর 4টি রাজনৈতিক দল জামায়াত ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, বিএনপি এবং এনসিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার একদিন পর আমরা দেখেছি আরও ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আমরা দেখেছি যে ১৩টি রাজনৈতিক দলের কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি সেখানে। এবং সেই বৈঠকের পর, সেই বৈঠকটি ছিল বুধবার এবং তারপর আজ শনিবার আবার ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে যারা বৈঠকে আছেন যদি আমি একটু তাদের কথা বলি, জাতীয় গণফ্রন্টের প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছেন আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নিজাম ইসলামী পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারি, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের প্রতিনিধি ডক্টর মোস্তাক হোসেন এবং ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট ববি হাজ্জাজ আজকে এখানে উপস্থিত রয়েছেন। আর উপস্থিত রয়েছেন জাকের পার্টি মহাসচিব শামীম হায়দার, এছাড়া ইসলামিক ঐক্যজোটের মহাসচিব উপস্থিত রয়েছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান, উপস্থিত রয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান এবং মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা, এছাড়া জমিয়তে মঞ্জুরুল ইসলাম আফেন্দি। আজকের এই ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে আজকের এই বৈঠকে বাংলাদেশের সমসাময়িক ইস্যু নিয়ে কিন্তু কথা রয়েছে। আমরা যতটুকু শুনেছি যে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া সম্পর্কে আজকে এই বৈঠকে জানা হতে পারে এবং পাশাপাশি যে সাম্প্রতিক যে সচিবালয়ে যে ঘটনাটি ঘটলো এবং মাইলস্টোন ট্র্যাজেডি বিভিন্ন কিছু নিয়ে সমসাময়িক বেশ কিছু ইস্যুতে কিন্তু আজকে প্রধান উপদেষ্টার বাসভবনে ১৪টি রাজনৈতিক দল তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। তারা একে একে বের হলে আসলে আমরা জানতে পারবো যে কি বিষয়ে আজকে এখানে বৈঠক হয়েছে। তো এই ছিল যমুনা থেকে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন